হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদেরকে আমি দই বড়া করে দেখাবো। তার জন্য আমি চানার ডাল ভিজিয়ে রেখেছি 4 ঘন্টার জন্য। এবার মিক্সারের মধ্যে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম, চানার ডাল ভিজানো চানার ডালটা দিয়ে দিলাম, দিয়ে লবণ হলুদ দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। দুইবার করতে হবে কারণ অনেকগুলি চানার ডাল আমি ভিজিয়ে রেখেছি, তার জন্য আমার এটাকে দুইবারই করতে হবে। একবার করে নিলাম, এবার আবার দুইবার এটা কমপ্লিট করলাম। এবার আমি এই চানার ডালটার মধ্যে দেব জৈন এবং কালো জিরা দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। চামচ দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে যাতে ডালটা হালকা হয়ে যায়। হাত দিয়ে হবে না, তাই চামচ দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি। আর অন্যদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, রিফাইন অয়েল গরম হয়ে যাচ্ছে। ফ্রাই প্যানে তেল বসিয়ে দিলাম। এবার ফেটানো হয়ে গেছে, এবার ডালগুলির বড়া করে নিচ্ছি এইভাবে। এটা খেতে খুবই সুস্বাদু হয়, একদম দোকানের থেকেও অনেক বেশি সুস্বাদু হয়। আমি যে সিস্টেমে করব এইভাবে করলে দেখবে খেয়ে দোকানের থেকেও ভালো হয় খেতে। এবার একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার উলট পালট করে পুরোটা বড়াটাই ভেজে নেব। আজ আমি ঘরে বসানো দই দিয়ে দই বড়াটা করছি, তাই মিক্সারের মধ্যে দই 4 চামচ নিয়ে নিলাম। আমি এটা ঘরেই বসিয়েছি, দইটা 4 চামচ দই নিয়েছি। তার মধ্যে আমি হাফ চামচ পরিমাণ বিট নুন দিয়ে দিলাম, বিট নুন আর সুগার ফ্রি দিয়ে দিলাম 4টা। দিয়ে এবার একটা পেস্ট তৈরি করে নেব, দইয়ের ঘোল পেস্ট তৈরি করে নেব। আর বড়াগুলি আমার হয়ে গেছে মোটামুটি। এবার এগুলি একটা বাটিতে জল নিয়েছি, সেটাতে দিয়ে দিব, দিয়ে একটু সময়ের জন্য ভিজিয়ে রাখবো, তাহলে সফট হয়ে যাবে, খেতে ভালো লাগবে। সবগুলি বড়াই আমি এভাবে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এবার সার্ভ করার জন্য বাটি নিয়ে নিলাম। বড়াগুলি সফট হয়ে গেছে, এবার একটু জলটাকে ঝেড়ে ফেলে দিয়ে তারপর বাটিগুলিতে দিয়ে দেব। সবগুলি বাটিতেই দুটো দুটো করে প্রথম দিলাম, তারপর আরেকটা দিয়ে দেবো ভাবছি। জলটা ছেঁকে ফেলে দিতে হবে। তারপর আমার ঘরে তৈরি একটা আমের চাটনি দেব। এখানে তেঁতুলের চাটনিও দেওয়া যায়, দোকানে তেঁতুলের চাটনি দেয়, তবে আমি আমের চাটনি দেব। এখন আম তো পাওয়া যায় অ্যাভেলেবেল, তাই আমের চাটনিটাই করে নিয়েছি, সেটাই আমি দিয়ে দেব, খেতে বেশি ভালো হবে। এইবার ফেটানো দইটা দিয়ে দেব, সুগার ফ্রি আর বিট নুন দিয়ে যে ফেটিয়ে রেখেছিলাম দইটা, সেটা এবার দিয়ে দিচ্ছি। তারপর আমি এটা তাতে ভুজিয়া দেব। এই যে ভুজিয়া দিচ্ছি, এবার ভুজিয়া বাদাম এগুলি দিয়ে বাস আমার কমপ্লিট হয়ে গেল দই বড়া। এবার সার্ভ করে দেব, সবাই খেয়ে নেবে। আমার ভিডিওগুলি দেখে তোমাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ। খেতে খুব সুস্বাদু হয়, একবার এভাবে বানিয়ে দেখবে।
থ্যাংক ইউ।